দিন দিন মানুষের ব্যস্ততা বেড়ে চলছে। যিনি দেখতেছেন তিনি কে? কিন্তু ওই সময় তো আর ঘড়ি ছিল না, এখন অনেক ঘড়ি আছে। কয়টা বাজে? 4 ঘন্টা, বাস 4 ঘন্টা শেষ, আর নামাজ পড়ব না, ঘুম। ওই সময় তো আর ঘড়ি টড়ি ছিল না। ওই সময় সাহাবা আজমাইন কি করতেন? ওই সময় সাহাবা আজমাইন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ঘড়ি ছিল না, আবার আল্লাহ বলছে রাতে 3 ভাগের 1 ভাগ, তো অনেক সময় হয়ে যাইত রাত্রের 2/3 পর্যন্ত হয়ে যাইত। আবার অনেক সময় হয়ে যাইত রাতের অর্ধেক হয়ে যাইত, কারণ গরিব হইতো। এই জন্য তারা হিসাবটা রাত্রে যদি কম হয়, অতএব কমের দরকার নাই, এক কাজ করো, বেশি হোক। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ তাআলা জানেন আপনি বাড়াইতে বাড়াইতে রাত্রের 2/3 পর্যন্ত পড়েন, অর্ধেক রাত্র পর্যন্ত পড়েন, রাত্রের 1/3 পর্যন্ত আপনি এবং একদল সাহাবা আজমাইন আপনার সাথেও পড়ে। সুবহানাল্লাহ কইবেন না? কোন নামাজ? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা না অনেক হিসাব করে নামাজ পড়ি, রুকুটা একটু তাড়াতাড়ি ধীরে ধীরে গোহারি, ইমাম সাহেবকে আর খাওয়া আছে খাওয়া দেয়া, তখন রুকু কত লম্বা, সেজদা সুবহানাল্লাহ। আর তাশাহুদ দেরি বলে ওনার তার খাওয়া দেয় কাম নেই, কোন সময় যে সালাম ফিরাইব, এরকম মনের মধ্যে চলে আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাতের 1/3, তিনি যেন কম হইলে চলবো না, এটা বেশি হইতো। তো বেশি হইতে কতটুক? রাত্রের 2/3 তথা 8 ঘন্টা। রাত্রের অর্ধেক 12 যদি হয় তাহলে অর্ধেক কত? 6 ঘন্টা। এরকম বাড়াইতেন। তো আল্লাহ তাআলা বলেন, আপনি যে এরকম বাড়ান, সাহাবা আজমাইন যে এরকম বাড়িয়ে বাড়িয়ে তাহাজ্জুদ পড়ে, এটা আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। আমার